রান্না করব দেশি মুরগি। রান্না হবে। এবার দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ আর নতুন আলু। যেহেতু দেশি মুরগি এই জন্য নতুন আলু দু একটা দিলে ভালো লাগবে, এই জন্য নতুন আলু। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, গরম মশলা, এরপরে দিচ্ছি শাহি জিরা, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু বেশি করে কাটছি। তারপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগি মাংসের মশলা, খাঁটি সরিষার তেল, সুন্দর করে মিক্স করতে হবে। এই তো আমার দেশি মুরগি কষানো হয়ে গেছে। কষানোর পরে একটু ঝোল দিয়েছি একটু বেশি করে, যাতে আলুটা সিদ্ধ হয় এবং একটু ঝোল থাকে। কারণ আমি এখানে একটু টমেটো এবং মটরশুঁটি দেবো। মটরশুঁটি আমার অনেক প্রিয় একটা, তো এখানে মটরশুঁটি দেবো, এই জন্য ঝোলটা আর একটু কমে গেলে দেন আমি এখানে মটরশুঁটি আর একটু টমেটো দেবো। রান্না এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিচ্ছি একটু টমেটো, নতুন টমেটো আর মটরশুঁটি যেহেতু আমার গত বছরের সিদ্ধ করাই আছে। রান্না আমার শেষ। এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এবং ধনের মিক্সড গুঁড়া অল্প করে উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার রান্না কমপ্লিট। ভাত, দেশি মুরগি আর সালাদ হিসাবে নিছি মূলা। কিন্তু জাপানিজ মূলাগুলো এখন মিষ্টি লাগে, এই জন্য আর কি মূলাটা নেওয়া। আর দেশি মুরগি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝাল একটু বেশি হয়েছে, মানে একটু ইচ্ছা করে বেশি দিছি আর কি। কারণ কয়েকদিন যাবত অনেক জ্বর, মুখে কোনো স্বাদ নেই, খেতে পাচ্ছি না, তো এই জন্য আর কি ঝালটা একটু বেশি দিয়েছি। আসলে দেশি মুরগির স্বাদটা এটা যে এর হাড্ডিগুলো আসলে শক্ত হবে, তাছাড়া ব্রয়লার সোনালি খেয়ে দেখা যাচ্ছে হাড্ডিগুলা একদম মুড়মুড় করে।